আমি আজকে যাচ্ছি গোবরডাঙ্গা। গোবরডাঙ্গায় দুটো কাজ রয়েছে, তো সকালবেলা বেরিয়েছি। তো এই যে রেল লাইনের পাশ দিয়ে রাস্তা, এই রাস্তায় দাঁড়ালাম, কারণ এখানকার দৃশ্যটা একটু মনোমুগ্ধকর। ভাষাটা একটু কঠিন হয়ে গেল, কিন্তু আমার খুব ভালো লেগেছে। ভালো লাগে। এখান দিয়ে আমি যাতায়াত করি মসলন্দপুর দিয়ে, মানে এটা বাইপাস হয়ে গোবরডাঙ্গা যাওয়ার জন্য। এই যে দেখো পাহাড়ের মধ্যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গোবরডাঙ্গা, মানে বনগাঁ রেল লাইন। দেখতে পাচ্ছ কিনা জানি না। আর ওই যে গাছের আড়ালে ওই যে টাওয়ার দেখা যাচ্ছে, টাওয়ারের পাশেই আছে শেষের ঠিকানা। শেষের ঠিকানা মানে এই রাস্তা দিয়ে শেষের ঠিকানা যাওয়া যায়। এখানে ইলেকট্রিক চুল্লি আছে। তো আজকে যা রৌদ্র পড়ছে, সকালবেলা আসতে গিয়েই ফুল হেলমেট পরে পুরো ঘেমে গেছে। দেখো ঘেমে গেছি। ওই জন্য গতকালকে যে গতকাল না, দুদিন আগে আমি শপিং মলে গেছিলাম। ওই যে জুডিও আর V2, এই দুটোর মধ্যে কোথায় হেলমেট ফেলেছি আমি নিজেও যাই না। ওই জন্য হেলমেট হারিয়ে গেছে। ফুল হেলমেট পরে এখন চালাচ্ছি। আর এই ফুল হেলমেট পরে এত গরম লাগছে, ভাষায় প্রকাশ। এটা ট্রেন যাচ্ছে বনগাঁ থেকে শিয়ালদার দিকে, ট্রেন যাচ্ছে পাহাড়ের উপর দিয়ে। এটা আমাদের মিনি পাহাড়। গোবরডাঙ্গা লোকাল যাচ্ছে, 10টার যে গোবরডাঙ্গা লোকাল সেটা যাচ্ছে। যাই হোক, এই হেলমেট পরে আর চলা যাবে না। আজকে একটা হাফ হেলমেট কিনতে হবে। ওই যে রাস্তায় বসে যে লোকাল হেলমেট, 300 টাকা 350 টাকা করে দাম, ওই একটা নিতে হবে। কারণ মাসের মাঝামাঝি, সামনে ভোট, কাজের চাপ আছে, কিন্তু কালেকশন নেই। ওই জন্য এখন চাপাচাপি। আজকে 13 তারিখ। আজকে 13 তারিখ কালেকশন নেই। তার উপরে ছেলের স্কুলের খরচা, মাইনে সব কিছু আছে। ওই জন্য এখন ভালো হেলমেট কেনা যাবে না। গাড়িতে দেখো তেল ফুরিয়ে গেছে, লাফাচ্ছে। তেল ভরার পয়সা নেই। দেখি কাস্টমারের বাড়ি যাই, কত কী হয়। টাটা, বাই বাই। আর কথা বলতে ভালো লাগছে না। কথা অনেক হয়েছে, কথা বলতে আর ভালো লাগছে না। এটা মাছের হ্যাচারি।